তো হ্যালো গাইস, ভালো চলে এলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। তো আমার বড় আজকে মাংস নিয়ে এসেছে। তো মাংসটা বলছে তোমার সুন্দর করে রাঁধো। তো ভালো দেখতে পেয়েছো, আমি ভালো আলুগুলো ভাজিয়ে নিলাম। তো আলু আমার ভাজাই গেল। এবার আমি ভালো পেঁয়াজগুলো দিব কি তার আগে একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে দিলাম তো কী জন্য বলো না, এই যে পেঁয়াজগুলো দেখতে পেয়েছো লাল লাল কত সুন্দর হয়ে গেছে। তারপরে ভালো বিলাতিগুলো দিয়ে দিলাম। তো বিলাতিগুলো ভাজাই গেল। তারপরে ভালো আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা বাটা ছিল, ওইটাকে ভালো করে দিয়ে পরে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে ভাজিয়ে নিয়েছি মশলাটা, যাতে রসুনের গন্ধটা চলে যায়, বুঝলে। তো ভালো ভালো করে ভাজিয়ে নিয়েছি। তো যতক্ষণ না আমার মশলাটার থেকে তেল বেরিয়েছে তো আমি ভাজতেই থাকবো। আর জল কিন্তু আমি দিইনি। ভালো যখন বসে বসে এসছে তখন এরপরে অল্প অল্প করে জল দিছি, আগে কিন্তু অল্পও জল দিইনি আমি। তো এবারে আমি নুন হলুদটা দিয়ে নেবো। ভালো নুনটাও দিয়ে দিচ্ছি। বাবা আমি কত নুন খাই গো। আর হলুদটাও ভালো দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম। আর ভালো এইটা হচ্ছে আমার সিক্রেট মশলা। তো তোমরা যদি কেউ জানতে চাও না যে এই সিক্রেট মশলাটা কী বটে, তো আমাকে অল্প কমেন্ট করবে, আমি তোমাদেরকে একদম বলে দেবো। তো ভালো জল দিয়ে ভালো করে ভাজাই গেল, ভালো তেলও বেরিয়ে গেছে। তো এবার আমি মাংসটা দিয়ে দেবো এটার মধ্যে। তো ভালো আমি এবারে মাংসটা এটার মধ্যে দিয়ে দিছি। তো মাংসটা দিয়ে ভালো করে ঘাঁটে ঘুঁটে নিব। তো ঘাঁটে ঘুঁটে লিয়ার পরে তারপরে আমি ভালো আলুগুলোও দিয়ে দিছি। তো আলুগুলো দিয়েও ভালোভাবে এবারে ঘাঁটে ঘুঁটে নিব। তো ভালোভাবে আমার ঘাঁটা ঘুটা হয়ে গেল। এবারে এটাকে আমি ভালো করে ঢাকাই দিব। তো ঢাকাই পরে ভালো এবারে যাতে আঁশটা গন্ধটা না থাকে, পোলট্রি মাংস তো আঁশটা গন্ধ উঠবে, তো যাতে না থাকে তার জন্য ভালো গরম মশলাও দিয়ে দিলাম। ভালো একটা লেগ পিস এনেছি, আমার বর কত ভালোবাসে গো আমাকে, আমাকে ভালোবাসে ভালো লেগ পিস এনে দিনছি, জানে আমার বউটা খাইতে ভালোবাসে। ভালো আমার কষা হয়ে গেল মাংসটা। এক পিস বলি তুলে দেখিয়ে এলি কেমন লাগছে খাইতে, নুন হলুদ ঠিকঠাক হইল না নাই। তারপরে ভালো জলও দিয়ে দিলাম। এবারে কড়াইটাকে ভালো করে চাচিয়ে পুছিয়ে নিব। আর মাংসগুলো আলুগুলো ডুবাই দিচ্ছি জলটার মধ্যে। তো দেখছি ডুবছে নাই, তার লেগে আর অল্প জল দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো অল্প সিজবে ওই জন্যই। তো জল টল দিয়ে দিলাম। ভালো কষা মাংসটা খাচ্ছি। তো দমে ভালো লাগছে, আমার তো ভালোই লাগছে খেতে, কষা কষা মাংস। তো তোমরা যদি কেউ খাবে বন্ধুরা তো চলে আইসো। দুপুরবেলাতে রান্না করেছিলাম আর ভিডিওটা এখন দিচ্ছি তোমার দিকে। ভালো হয়ে গেছে আমার মাংস, ঝোল বকবকাই ফুটিয়ে গেছে। এবার আমি এখানে চিকেন মশলাটা অল্প দিয়ে দিলাম, অল্প ঢাকাই দিলাম। তো ভালো দেখে এবারে খাইতে বসে গেছি। আজ আমাদের হয়েছিল পালং শাকের তরকারি, চাটনি, মাংস আর স্যালাড। ভালো বর মশাই খাইতে বসে গেছি শুধু ভাত আর পালং শাকের তরকারি নিয়ে। তো তোমরা ভাবো না আবার বরকে দিচ্ছি না, আমি একাই খাইয়ে নিয়েছি। তো আমার বড়ও খাবে। তো দেখো এবার আমি বরকে দিয়ে দেবো। তো দেখি বরের রিভিউটা কেমন দেই, বর কেমন হয়েছে না হয়েছে। তো দেখো বড়ের রিভিউটা, বলো বর খাইছি কেমন হয়েছে গো। তো বলছি ভালোই হয়েছে। ভালো দেখতে পেয়েছো। তো চলো এবার আমি খাওয়া শুরু করি। তো তোমাদেরও আশা করি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটুকু করে দিবে আর আমার পাশে থাকবে। আর এই ভয়েস যে আমি ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের কেমন লাগছে টুকু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।